আজব দেশ আর গজব লোক, আজব দেশ আর গজব লোক। জাদুই চপ্পল। মোহাম্মদ খানের বাবা আলী খান লোকেদের জন্য দোয়া করে তাবিজ বানায়। পরিবর্তে সে তত টাকা পায় না যতটা তার পাওয়া উচিত। সেই জন্যে তার আর্থিক অবস্থা সবসময় খারাপই থাকে, যার কারণে মোহাম্মদের কাছেও সেই সব জিনিস থাকে না যা মহল্লার অন্য বাচ্চাদের কাছে থাকে। সেই জন্যে সে সবসময় মহল্লার অন্য বন্ধুদেরকে নতুন নতুন গেম খেলতে দেখে তাদের থেকে গেম চেয়ে খেলে নিজের ইচ্ছা পূরণ করে। মোহাম্মদ দেখ, কত দারুণ চক্রি এনেছি আমি, কি দারুণ ঘুরছে দেখ। আব্বু বলেছিলেন বন্ধুদের কাছ থেকে চেয়ে নেবেন, দাও আমাকেও খেলতে দাও। না ইয়ার, কালকে রাত্রেই আমি নতুন নতুন এটা কিনেছি। আগে আমাকে তো ঘোরাতে দে, আমার পেট ভরেনি আর তুই চাইতে শুরু করেছিস। ডলি বেবি, কিছুক্ষণ আমাকেও ভিডিও গেম খেলতে দে না। প্লিজ মোহাম্মদ, ডিস্টার্ব করো না, স্টেজ ক্রস হতেই চলেছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যা তো। আরে নটি, আমাকেও ক্যাচ ক্যাচ খেলতে দে না, সাথে খেলবি? না ইয়ার, কাল তোকে খেলতে দিয়েছিলাম, এখন তুই রোজ রোজ চাইলে আমি কেন দেব? আমাকে প্র্যাকটিস করতে দে। বলে বলে বলে, আমি তো টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। তাহলে কিছুক্ষণ আমাকেও খেলতে দে না স্কেটিং। এই তুই যা তো এখান থেকে, একটু পরে আমরা ঠিক হয়ে যাব, তখন আমরা আবার খেলবো। হ্যাঁ, আমি তো ঠিক হয়ে গেছি, চল খেলি। তারপর সবাই মিলে সমুদ্রের ধারে সার্ফিং দেখতেও তো যাব, তারপরে স্কেটিং ওখানেই করব। আব্বু তো বলেন যে বন্ধুদের কাছ থেকে চেয়ে নিবি, কিন্তু বন্ধুদেরও তো সেম টাইম হয় খেলার। জানি না কখন আমি পাবো এই সব কিছু। বড় দাদু, আমার সবই বন্ধুদের কাছে খানদানি পয়সা আছে। যদি তুমিও কিছু বানিয়ে থাকতে তাহলে আমার দাদুর কাছেও হতো, দাদুর কাছে যদি হতো তাহলে আমার আব্বুর কাছে হতো, আব্বুর কাছে যদি হতো তাহলে আমার কাছে সবকিছু থাকতো। আমার চপ্পল কোথায় চলে গেল? আরে আরে, আমার চপ্পল! মনে হচ্ছে আমার কেউ নতুন চপ্পল নিয়ে গিয়ে পুরনো রেখে গেল। আমিও কেন ছাড়বো এটাকে, আমিও পড়ে চলে যাই। আরে ও মোহাম্মদ, সার্ফিং দেখে মজা উঠাচ্ছিস? আমি তো স্কেটিং এরও মজা নিতে চাই, কিন্তু সমস্যা আছে। কত ভালো হতো যদি আমার পায়ে পুরনো চপ্পলের জায়গায় স্কেটিং থাকতো। হ্যাঁ 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 হ্যাঁ, আরে আরে, এ কি করে হয়ে গেল? আরে এ কি করে হলো? আরে মোহাম্মদ, তোর কাছে স্কেটিং চলে এলো, এবার মজা হবে। আরে আরে বাঁচাও, আরে 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 আরে, ওকে বাঁচাও কেউ। আরে আরে আরে, বাঁচাও। আরে ওই বাঁচি না। মন তো করছে যে গিয়ে বাঁচিনি, কিন্তু সমস্যা আছে, আমার কাছে সার্ফিং বোর্ড নেই না। আরে মোহাম্মদ, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ও আমার সোনা, আমার প্রাণের টুকরো, ধন্যবাদ বাবা, তুমি আমার বাচ্চাটাকে বাঁচালে। এই এভাবে দেখিস না, চাইবি না? হ্যাঁ, এবার আমাদেরকে মজা উঠাতে দে। হ্যাঁ খেল ভাই, ভালো হতো যদি আমার কাছেও ওয়েব ব্লেড হতো। আরে আমার চপ্পল কোথায় গেল? এত ভালো আর দামি ওয়েব ব্লেড! আরে এত ভালো আর দামি ওয়েব ব্লেড কোথা থেকে এলো? আমি বলছি কোথা থেকে আনলি? তেরি তো। আরে কি করছিস রাও? বাচ্চাকে মারছিস কেন? মেরে ঠিক করছি একে। কেন, আজকে তোর এক্সাম শুরু হচ্ছিল না, প্রথম পেপার। আমি তো ওয়েবলেট খেলার চক্করে টাইম দেখতে ভুলে গেছি। পড়াশোনা করলে তো টাইম মনে থাকতো না বাবু, এক্সামের সময় তো একটু পড়াশোনা করে নিয়ে দরকার না? এই খেলা তো ভ্যাকেশনে খেলাই হবে। সরি বাবা, সরি। এবার কি হবে? এখন তো পেপার শুরু হতে মাত্র 2 মিনিট বাকি আছে, যদি আমি না পৌঁছাই ওরা তো ফেল করে দেবে। বাবা, আমাকে স্কুল অবধি ছেড়ে দাও না।
তোর বাবার কাছে হেলিকপ্টার নেই যে 2 মিনিটে তোকে স্কুল পৌঁছে দেবে। আমি পৌঁছে দিতাম, কিন্তু সমস্যা আছে। আবে কি সমস্যা আছে? আমার কাছে হেলিকপ্টার নেই না। আরে এ কি হচ্ছে? মোহাম্মদ ভাই, মনে হচ্ছে তোমার চপ্পল হেলিকপ্টার হয়ে গেছে, যেরকম সার্ফিং কিট তৈরি হয়েছিল। আচ্ছা এরকম, তো চল পাকিয়া। ধন্যবাদ ভগবান, ধন্যবাদ। এবার আমার ছেলের পেপার ছুটবে না। আর মোহাম্মদ ওকে নিয়ে সঠিক সময় পেপার দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে। ওকে ফেরত আসা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। মোহাম্মদ বাবু, যদি আজকে তুমি হতে না আমার ছেলে ফেল হয়ে যেত। আরে হ্যাঁ মোহাম্মদ, আমরা তোকে খেলার জন্য ছোট ছোট জিনিস না দিয়ে তো সাহায্য করিনি। আর তুই নিজের শুধু বন্ধুদেরই নয়, অন্যদেরও তুই সাহায্য করেছিস প্রাণ বাঁচিয়ে। হ্যাঁ, আজকের পরে আমরাও মোহাম্মদকে সাহায্য করব। হ্যাঁ, আজকের পরে আমাদের কাছে যা যা আছে সব মোহাম্মদেরও হবে। হ্যাঁ হ্যাঁ, আজকের পরে আমরা সবাই একসাথে খেলবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ। সালাম আলাইকুম মোহাম্মদ বাবু, আমি তোমার বড় দাদু। এবার তো তুমি তোমার বন্ধুদের কাছ থেকে সবকিছু পাবে। এবার আমি এই জাদুই চপ্পলটা নিয়ে যাচ্ছি আর তোমার ফিরিয়ে যাচ্ছি। যখন আবার দরকার পড়বে আর তুমি দুঃখই থাকবে, তখন আমি আবার এটা দিয়ে যাব। ও, তো এই চপ্পলটা আমার বড় দাদু নিয়ে গেছিলেন। এবার বুঝলে বাচ্চারা? আজকের পর থেকে সব বাচ্চারা শিখে নাও, যদি আমরা সত্যি দুঃখই আছি তাহলে আমাদের পূর্বজরা আমাদের সাহায্য করতে নিশ্চয়ই আসে।